ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। সম্মানিত উপস্থিতি, সংগ্রামী সাথী বন্ধুরা, আজকে এই কান্দাপাড়া খারাপাড়া জামাত ইসলাম কর্তৃক আয়োজিত এই নির্বাচনী মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, বিভিন্ন ওয়ার্ড থেকে কর্মীবৃন্দ, সভাপতি, সেক্রেটারি যারা আছেন, আমার সামনে বসা আছেন দিনহার, পরহেজগার, আমার কলিজার টুকরা মাসুমেরা সব, আর বিশেষ করে দেখতে পাচ্ছি আশেপাশের বাড়িগুলোতে আমার মা বোনেরা কানগুলো একেবারে চাতক পাখির মতো খাড়া করে আমাদের কথাগুলো শুনতেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি তাদের বাদ দিতে পারি? আমার হৃদয়ের সবটুকুন ভালোবাসা, আবেগ উজাড় করে দিয়ে সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছে, তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যেই দলটা মানুষকে আহ্বান করবে কোরআনের দিকে। কোন দিকে? আপনাদের একটু আওয়াজ দিতে হবে। 2-3 মিনিট যাই কথা বলি, আপনারা যদি আওয়াজ না দেন, আমার দেখা যাবে যে আমি যে কথা বলবো সেই ভয়েসটা আমার আসবে না। সংগ্রামী সাথী বন্ধুরা, আজকে দেখেন যে আমরা একটা ওয়ার্ডের মেম্বার যখন তৈরি করি, চিন্তা করি না একটা ওয়ার্ড বিশাল একটা এরিয়া। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটা মসজিদ 100 বা 50 বা 80 বা 200 ঘর সর্বোচ্চ, এই সর্বোচ্চ 200 ঘর মানুষের একটা ইমাম নিয়োজিত করে একেবারে ইমামের পা থেকে মাথা পর্যন্ত দেখতে হয়। কথা বলেন ঠিক কিনা? ওই ইমাম সুদ খায় কিনা, ওই ইমাম ঘুষ খায় কিনা, ওই ইমাম চাঁদাবাজি করে কিনা, সব কিছু দেখি, ঠিক কিনা বলেন? অথচ সংগ্রামী সাথী বন্ধুরা, একটা ওয়ার্ডের দায়িত্ব তার হাতে তুলে দিচ্ছেন, একটা ইউনিয়নের দায়িত্ব তার হাতে তুলে দিচ্ছেন, একটা উপজেলার দায়িত্ব তার হাতে তুলে দিচ্ছেন, একটা জেলার দায়িত্ব তার হাতে তুলে দিচ্ছেন। তার সম্পর্কে চিন্তা করার দরকার আছে না নাই? আমার ভাইরা, আমাদের যারা প্রতিযোগী ভাইরা আছে তারা বলে আমরা বাংলার ইসলাম মানি না, মদিনার ইসলাম মানি। কথা বলেন ঠিক কিনা? বাংলার ইসলাম আর মদিনার ইসলামের মধ্যে পার্থক্য আছে। মদিনার সনদে, মদিনার ইসলামের মধ্যে কি এটা বলা আছে যে চাঁদাবাজি করতে হবে? হ্যাঁ সম্মানিত ভাইরা আমার, একমাত্র আল্লাহ বলেছেন যে তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে। আপনি দেখেন বাংলার জমিনে যতগুলো দল আছে, একমাত্র যদি মানুষকে আহ্বান করে সেই দলটা হলো বাংলাদেশ জামাত ইসলামী। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, মদিনার সনদ দিয়ে দেশ চালাবে, সেই মদিনার সনদে ওরা চাঁদাবাজি ঢুকাইছে। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। কথা বলেন ঠিক কিনা? আমি 1 মিনিটে বাংলাদেশের একটা চিত্র তুলে ধরি। আমি 3 মাস যাবত লিখেছি। আমি একটু বলি, দেখেন বাংলাদেশের সাথে মেলে কি মেলে না। মিডিয়া সব পরাধীন, গণতন্ত্রের দুর্দিন, চোর ডাকাতের বিপদ নাই, আলেম ওলামার রক্ষা নাই। কথা বলেন ঠিক কিনা? টুপি দেখলেই রাজাকার, পাঠিয়ে দেয় কারাগার। 16টা বছর ছিল যদি দাড়ি টুপি থাকতো, মৌলবাদ, রাজাকার, জঙ্গিবাদ উপাধি দিয়ে জেলে ঢুকাতো। কথা বলেন ঠিক কিনা? কোনো মামলা লাগতো না, মামলা অটোমেটিক হয়ে যেত। দোষটা কি? মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা জামা। কথা বলেন ঠিক কিনা? তারপরে দেখেন আর কত ভঙ্গি, সত্য বললেই জঙ্গি, আল্লাহু আকবার, জিন্দাবাদ, কোরআন মানলেই মৌলবাদ। যে কথাটা আমি বললাম, ক্ষমতার বাহাদুরি, জনগণের টাকা চুরি, জনগণের পকেট খালি কি হয়েছে কি হয় নাই? এই 16টা বছর প্রত্যেকটা যে অফিস আদালতে যখন আমরা সাধারণ মানুষ গিয়েছি, আমাদের পকেট খালি হয়েছে। ঠিক কিনা বলেন? প্রত্যেকটা জায়গায় দুর্নীতি, প্রত্যেকটা জায়গায় ঘুরছিল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, বাংলাদেশ জামাত ইসলাম একমাত্র এই প্রতীক্ষায় কাজ করে যাচ্ছে, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর সংসদ হবে ইসলামের সংসদ, আগামীর সংসদ হবে কোরআনের সংসদ। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি 1 মিনিটেই বাংলাদেশের চিত্র একটু তুলে ধরতে চাই। কোরআন মানলেই নাকি মৌলবাদ, ক্ষমতার বাহাদুরি, জনগণের টাকা চুরি, কত দুর্নীতি সমাচার, ফিলখানার হাহাকার, সীমান্ত বর্ডারে
নির্মম মার্ডারে কত শত ফেলানির বিচারও তো মেলেনি। সেই ছোট্ট শিশু ফেলানির আজও পর্যন্ত বিচার হয়েছে? হ্যাঁ, যেই দেশে 3 বছরের শিশু ধর্ষিতা হয়, এই দেশের রাষ্ট্রে যদি কোরআন থাকতো, এমন করে কেউ সাহস পেত না একটা শিশুর গায়ে হাত দিতে। কথা বলেন ঠিক কিনা? কারণ এরকম যদি হাত দিত, তাকে পাথর নিক্ষেপ করে তার শাস্তি দেওয়া হতো। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তারাই ক্ষমতায় কোরআনের আইন দেখতে চায় না, যারা দাদাবেদি করতে শান্তি পায়। ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের আওয়াজ দিতে হবে, যতক্ষণ কথা বলবো মর্দে মুজাহিদের মতো বাঁচবো। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাইদি বলেছিলেন, বাংলার ভাক্কা আকাশে উত্তর গগনে কালো মেঘ ঘনিয়ে আসতেছে। এই মেঘ যদি সরানো না যায়, বাংলার জমিনের মানুষকে বাঁচানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই 5ই আগস্টের পর মনে করেছিলাম এই উত্তর গগন কালো মেঘ সরে গেছে, কিন্তু এই মেঘটা এত আকার ধারণ করছে, এত গহীন কালো হয়েছে। এই মেঘ যদি সরানো না যায়, বাংলার মানুষ কখনো চাঁদাবাজি মুক্ত, দুর্নীতি মুক্ত বাংলাদেশে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তারপরে দেখেন, সীমান্ত বর্ডারে সেই ফেলানির আজও পর্যন্ত বিচার হয় নাই। কথা বলেন ঠিক কিনা? তারপরে দেখেন, লাইভ শো, টক শো, আমাদের মাইলস্টোন ধ্বংস। কথা বলেন ঠিক কিনা? এক শ্রেণীর দোষরেরা কি বলে যে আমরা বাংলার ইসলাম মানি না, মদিনার ইসলাম মানি। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি এখানে দায়িত্বহীন কণ্ঠে বলে দিতে চাই, মদিনার ইসলাম আর বাংলার ইসলামের মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বলেন ঠিক কিনা? ইসলাম কোথা থেকে এসেছে? মদিনা থেকে। কোথা থেকে? মদিনা থেকে। বাংলাদেশ জামাতি ইসলামী যখন আপনাদেরকে ডাকে, এই কথা বলে আপনাদের নামাজ পড়া যাবে না বলে? হ্যাঁ, আপনাদের সুদ খাওয়া লাগবে এই কথা বলে? যখন ডাকে কোরআন দিয়েই ডাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদ আহমদ 2য় খণ্ডের মধ্যে বলেছেন, আমার উম্মতেরা তোমরা তাদেরকেই যাচাই করে নাও, তোমার ওই নেতাকে যেই নেতা তোমাকে আহ্বান করে কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? তারপরে দেখেন, আমাদের মাইলস্টোন, আমাদের মেধাকে ধ্বংস করার জন্য পায়চারা চলতেছে। নেতা ব্যক্তির লাভঝাপ, আলাপার সংলাপ, একজনও নড়বে না, একজনও সরবে না। হয়তো চুল নড়বে, নয়তো চুল সরবে। চুলে চুলে চলাচলি, দলে দলে দলাদলি, এই হলো হালচাল। সব জায়গায় দেশের একই তাল। অতএব এই মুহূর্তে দরকার ইসলামী সরকার। আবু সাইদ যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ সববার খারে দেখা শেষ ইসলামপন্থীর বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আমি এই উদাত্ত আহ্বান জানিয়ে আজকে আমার অত্যন্ত ভালো লেগেছে। কান্দা পড়া না খারাপ পড়া? এই পশ্চিম ফুলমতির মানুষ বুঝে গেছে যে এরকম তন্ত্র মন্ত্র চাঁদাবাজির দিন দিয়ে আর রাষ্ট্র পরিচালনা করলে মানুষ শান্তি পাবে না। ঠিক কিনা বলেন? অতএব আমরা যারা এসেছি এই প্রোগ্রাম থেকে এই প্রতীক্ষায় যাব যে আমার একটা সবচাইতে জীবনের বড় নিয়ামত হলো সামনে একটা আমার ভোট। কথা বলেন ঠিক কিনা? আমার ভোট নিয়ে তুমি চাঁদাবাজি করবা, এটা আমি সহ্য করব না। আমার ভোট নিয়ে তুমি চাঁদাবাজি করবা, দুর্নীতি করবা, এটা বাংলার মানুষ সহ্য করবে না। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা এই প্রতীক্ষায় সামনের দিকে যাব যে আগামীর দিনটা আমরা কোরআনওয়ালা মানুষদের হাতে তুলে দিতে চাই। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশে ওই সংসদ ভবনে একটা বঙ্গভবন, একটা ইউনিয়ন পর্যায় থেকে ওই রাষ্ট্রীয় বঙ্গভবন পর্যন্ত আমরা কোরআন নিয়ে দিতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে যেন আল্লাহ তৌফিক দান করে। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।